এভরিওয়ান, এটা কালকে বিকেলের একটা সুন্দর মুহূর্ত আপনাদের কাছে শেয়ার করলাম। আমরা তখন খবর শুনে বাইক করে পৌঁছালাম, কিন্তু আমরা যেতে যেতে নৌকা ততক্ষণ অনেকটা দূর চলে গেছে। তারপর আমরা মেন ঘাটে গিয়ে দাঁড়ালাম। ঘাটের ওখানে যেখানে নৌকা বিহার হচ্ছিলো রাধাকৃষ্ণের, দেখুন মেন ঘাটের ওখানে এতটাই ভিড়, ওখানে গিয়ে সামনে ভিডিও করা সম্ভব ছিল না। আমরা জঙ্গলের মধ্যে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে যতটা পেরেছি আপনাদের জন্য ভিডিও করেছি। দেখুন এই ঘাটের পাশে এসছে একবার, মানে পুকুরটাকে পুরো ঘুরে এসে ঘাটের পাশে এসছে। এবার ওখানে এতটাই ভিড়, আর সবাই ঘাটের পাশে দাঁড়িয়ে সব ভক্তরা ঠাকুরের আবার একটু পুজো করছিল। ওখানে আর একটা নৌকার মধ্যে সব কীর্তন হচ্ছিল। যাই হোক, আপনারা দেখুন, আমি যতটা পেরেছি দূর থেকে তোলবার চেষ্টা করছি। ঘাট থেকে যেই বেরিয়ে গেছে, তারপরে ওখান থেকে আমরা আবার এই পাশে রাস্তার পাশে আসার চেষ্টা করছিলাম। দেখুন রাস্তার উপরও লোকজন সব ভক্তরা বসেছিল। এটা যেহেতু থানার পেছনে, থানার পাশ দিয়ে আমরা আবার আসছিলাম। আমরা যখন নৌকাটা যখন আবার রাধাকৃষ্ণকে নিয়ে সামনে দিয়ে ওপাশে গেছে, আমরা ওদিক দিয়ে ঘুরে যেতে যেতে অনেকটাই দূরে চলে গেছিলো। এই দেখুন আমরা যাচ্ছি, এটা থানার পাশ ক্রস করে এসে মেন রাস্তায় এসেছিলাম। এই রাস্তা দিয়ে তখন গেছি, সেই রাস্তায় এসছে। আস্তে আস্তে নৌকা করে ঠাকুর, মানে নৌকাটা নিয়ে অনেকটা দূরেই চলে গেছিলো। তাও আমরা চেষ্টা করছিলাম জোরে জোরে হেঁটে, মানে আপনাদের সামনে এপাশ থেকে সুন্দর দেখাবার চেষ্টা করছিলাম। ততটা হয়তো আমরা এসে পৌঁছাতে অনেকটা দূরে চলে গেছিলো। তাও যতটা পেরেছি আমি তাড়াতাড়ি হেঁটে, আমি আর আমাদের মেয়েটা তাড়াতাড়ি হেঁটে এসে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন রাস্তা ভরে লোকজন, এটা তাও রাস্তার পাশে পুকুরটা বলে এখান থেকে ভালো করে উঠতো, কিন্তু আমাদের ঘুরে আসতে সময় লেগেছে। ততক্ষণে নৌকা চলে গেছিলো অনেকটা দূরেই। তাও একটু দৌড়ে গিয়ে একটু পেয়েছি, তাও একদম কাছে নয়, দূরে ছিল, সেটা ভিডিও করেছি। এই দেখুন রাস্তা ভর্তি, এটা আমাদের মেন রাস্তা উপরে লোকজন ছিল। হ্যালো গাইস, আমি আছি। আমার ছেলে তখন যায়নি দেখে ও একটু দুঃখ পেয়েছিল। এই দেখুন আমরা এসে একটুখানি পেয়েছি। একটা নৌকার মুখে সব ভক্তেরা, শিষ্যরা গান কলকাতল বাজিয়ে গান করছে। দেখুন রাস্তায় এত লোক সব দেখবার জন্য দাঁড়িয়েছিল। আমি এসে দৌড়ে তাও এখান থেকে একটুখানি তুলতে পেরেছি, তাও নৌকা অনেকটা দূরে চলে গেছিলো। রাধাকৃষ্ণকে একদম সুন্দর করে দেখাতে পারলাম না আপনাদের কাছে, কিন্তু আমরা নিজেরা দেখছিলাম, সেটা খুব অপূর্ব সুন্দর লাগছিলো। পুরো পুকুরটাকে এভাবে দুবার পাক দিয়েছে, তারপরে নৌকা বিহার শেষ করেছে। আর অনেকটা আস্তে আস্তে সন্ধ্যা অন্ধকার নেমে আসছিলো দেখে এই পাক করেই ঠাকুরকে তুলে নিয়েছিল। আমরা তার আগেই বেরিয়ে এসেছিলাম। যাই হোক, আমি দেখে আমার এত ভালো লাগলো, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। আমি আবার পাশের কাকিমাদের জিজ্ঞাসা করেছিলাম এটা কিসের, বললো এটা হচ্ছে জগন্নাথ মন্দির থেকে রাধাকৃষ্ণকে নৌকা বিহার করাতে নিয়ে এসছে, তারই ইয়ে করছে, তার ব্যবস্থা করছে। এই পাশে কাকিমারা বললেন। যাই হোক, আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই অনেকে দেখবার সুযোগ করে দেবেন। আমরা সাধারণত দেখেছি মায়াপুরের রাধাকৃষ্ণকে নৌকাবাহার করতে, কিন্তু আমাদের এখানে জগন্নাথ মন্দিরেও সেটা হচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে অন্যকে দেখবার সুযোগ করে দেবেন। যাই হোক, আপনারা দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগবে।